Hello viewers, this is Abdul Halim and welcome back my YouTube channel. আজকে আমি আপনাদেরকে আরো একটি ফেসবুক বিজনেস পেজ ডিজাইন করে দেখাবো যার আউটপুট সাইজ 820 পিক্সেল বাই 312 পিক্সেল। তো চলুন শুরু করি। প্রথমে আমি দুটো কালার নেব, যে কালার দিয়ে আমি ডিজাইনটা করব তার জন্য একটা শেপ নেওয়ার পরে কালারটা সিলেক্ট করে নেই। ওকে, একটা কালার হয়ে গেছে, আরেকটা নেব, এটা রেড কালার দেব। কালার কোডগুলো আপনাদের দিয়ে দিই। এটা হচ্ছে রেড কালার কোড। আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার কোড। পাশে রেখে দিই। ওকে, প্রথমে একটা শেপ টুল থেকে একটা পলিগন নেব। নেওয়ার পরে এটা এখানে আমি রাখি। ওকে, একটা গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করব যেটা দিয়ে ডিজাইন করি। তার জন্য গ্রেডিয়েন্ট টুলে যাব। কোথায়? এই গ্রেডিয়েন্ট টুল স্লাইডারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন, তারপর আইডবার টুল দিয়ে এটা শিফট প্রেস করে ক্লিক করলে আপনার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। সেমভাবে এটাতে করব, এখানে সিলেক্ট করে আইডবার টুল, তারপর শিফট প্রেস করে আমি ব্ল্যাকে ক্লিক করলে আমার এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমি এটা অ্যাপ্লাই করে দিই। এটা থাকে এখানে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, নিচে একটা কপি হয়ে গেছে, একটু বড় করব। এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিই। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো একটু মুভ করে দিই। এখন আর্টবোর্ডের সমান আর একটা রেক্টেঙ্গেল শেপ নেব। আমি এটাকে এই কালার দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই। আমি এটাও দিতে পারি, দেখি কেমন লাগে। ওকে, এখন আমি আরো একটা শেপ নেব, রেক্টেঙ্গেল, যেটা দিয়ে আমি ক্লিন মার্কস করব। শিফট প্রেস করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক,
তারপর টেনে দিলেই আপনার রাউন্ডেড একটা শেপ হয়ে যাবে। এটা পেছনে দিয়ে দিই, আর একটু মুভ করে দিই। এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে আমি অ্যারেঞ্জ করে দিব, রিভার্স করে দিব। ওকে, তারপর এই ব্যাকগ্রাউন্ড শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ ফর অল সিলেক্ট, দেন সিলেক্ট শেপ বিল্ডার টুল, press alt button from keyboard and minus this extra area. Okay, এখন এইটাতে আমি একটা ইমেজ নিয়ে আসব, প্লেস থেকে এক্সপোর্ট, সরি এটা নিয়ে আসি। এটা একটা কপি করে রাখি, কাজে লাগতে পারে। আপনি যদি এই ইমেজটাকে রেশিও অনুসারে ছোট করতে চান, তাহলে কিবোর্ড থেকে শিফট অল বাটন প্রেস করে এইখানে ধরে একটু টেনে দিলেই আপনার রেশিও অনুসারে ছোট বড় করতে পারবেন। তারপর দুইটাকে সিলেক্ট করব, এই শেপ এবং এই ইমেজটাকে, এবং রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন এই পলিগনটাকে এখানে নিয়ে আসি। আমি এইটাতে একটা হোয়াইট কালার দিয়ে দিই, সরি আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর হোয়াইট কালার দিয়ে দিই। দেওয়ার পরে আমি এইখানে একটা ছোট্ট একটা শেপ ড্র করব। আবার কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে এটা কপি করে আমি এখানে রেখে দিই। আবার এটা অ্যারেঞ্জ করে বাড়তি শেপটা কেটে দেব। অল বাটন প্রেস করে মাইনাস করে দিলে আপনার এই শেপটা কেটে যাবে। এটা রাখি এখানে। এইটাকে আমি একটু রিভার্স করে দিব, রিডেন টুলে যাই। এই সবটাকে, এইটাকে ধরবো, এটাকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা এইখানে একটা রাখি। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ড শেপটাকে ধরে আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল, এই কর্নারটাকে সিলেক্ট করে একটু টেনে দেব, এবং কিবোর্ড অ্যারো বাটনের রাইট অ্যারো বাটন প্রেস করে আমি শেপটাকে একটু মুভ করে নেব। দেওয়ার পরে আমি এটাকে আবার রিভার্স করে দিই। রিভার্স করে দেওয়ার পরে, সরি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বাড়তি অংশটা সিলেক্ট করে অ্যালাইন টুলে যাব। এখানে ক্লিক করলে আমার বাড়তি অংশটা কেটে যাবে।
এখন এটাকে চাইলে আমি একটু রিসাইজ করে নিতে পারি। এটাকে এবার একটু ওকে, কিছু টেক্সট আমি লিখে রেখেছি আগের থেকে, সেটা একটু এখানে প্লেস করে দিয়ে দিয়ে কেমন লাগে। এটাতে হোয়াইট কালার দিয়ে দেখি, আর এই অংশটাতে দিব রেড কালার। ওই আমার রেড কালার, এটাতে দেখি রেড কালার দিয়ে দেখি, অথবা ডাইরেক্ট সাদা দিয়ে দেখি। এখানকার লাইন টুল আমি টেনে দিয়ে দেখতে পারি কেমন লাগে। তারপর অবজেক্ট, এক্সপান্ড, ফিল, ওকে। এখন এই ফাঁকা অংশতে আমি আর একটা প্যাটার্ন এঁকে দিতে পারি, দেখি কেমন হয়। তার জন্য ইলিপস টুল থেকে ছোট্ট একটা ইলিপস নেব, একদম ছোট। কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে টেনে ধরলে এটা কপি হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট, আবার সবগুলোকে ধরে সেম প্রসেসে অল্ট বাটন প্রেস করে টানলে কপি হবে, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে একটু রেখে দিই, দেখি এইখানে একটু রাখি, এখানে একটা রাখি, এইখানে একটা দিই। আপনি যদি ডিজাইন করার পরে আপনার স্ক্রিন সাইজের ডকুমেন্টটা করতে চান, তাহলে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল হোল্ড করে জিরোতে প্রেস করলে আপনার স্ক্রিন সাইজ হয়ে যাবে। এমনকি এখানে যদি অন্য কোনো শেপ থাকে, যেমন এটা যদি থাকতো, তাহলে আমার প্রিন্ট করলে কেমন প্রিভিউ ইমেজটা কেমন হবে সেটা দেখার জন্য আপনি ভিউ থেকে ট্রিম ভিউ গেলে আপনি এটা দেখতে পাবেন, বাকি অংশগুলো দেখা যাবে না। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019-এর পর থেকে এই অপশনটা আছে। তো এই ছিল আমার আজকের ডিজাইন। আমার ডিজাইন টেকনিক যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।